গঙ্গা নদীর ব-দ্বীপের তীরবর্তী শহর বরিশাল বাংলাদেশের বহু অনাবিষ্কৃত আকর্ষণের মধ্যে অন্যতম। এখানে রয়েছে সুবিশাল ম্যানগ্রোভ বন, চা বাগানে ঢাকা পাহাড় এবং রেকর্ড সৃষ্টিকারী সমুদ্র সৈকত। কিন্তু অধিকাংশ পর্যটকের কাছে বাংলাদেশ এখনও মানচিত্রের একটি ফাঁকা জায়গা। বাংলাদেশ পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী 2024 সালে এই দক্ষিণ এশীয় দেশটিতে মাত্র 6.5 লাখ আন্তর্জাতিক পর্যটক এসেছিলেন, যা ভারত ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর পর্যটক সংখ্যার তুলনায় নগণ্য। 17 কোটিরও বেশি জনসংখ্যার একটি দেশ হিসেবে এর প্রাকৃতিক সম্পদ এবং শহুরে আকর্ষণ থাকা সত্ত্বেও বাংলাদেশ এখন পর্যন্ত একটি মূল ধারার ভ্রমণ গন্তব্য হিসেবে উঠে আসতে সংগ্রাম করে আসছে। পাহাড়, সমুদ্র, বাঘ বা চা বাগানের মতো প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকার পরও বাংলাদেশ মূলত দুর্বল অবকাঠামো, আন্তর্জাতিক ব্র্যান্ডিং এর অভাব, অপর্যাপ্ত নিরাপত্তা এবং সমন্বিত পরিকল্পনার অভাবেই পর্যটন খাতে পিছিয়ে রয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের নেতিবাচক ভাবমূর্তিও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পথে একটি বড় বাধা। পর্যটন শিল্পে বাংলাদেশের পিছিয়ে থাকার মূল কারণগুলো হলো দুর্বল অবকাঠামো ও যাতায়াত ব্যবস্থা, আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতে পৌঁছানোর ভালো যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত আবাসন এবং বিশ্বমানের রেস্তোরাঁর অভাব রয়েছে, আন্তর্জাতিক ব্র্যান্ডিং এর অভাব। বিশ্ববাজারে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থানগুলোর প্রচার ও বিপণন নেই বললেই চলে। ফলে অধিকাংশ বিদেশি পর্যটকের কাছে বাংলাদেশ এখনও একটি অচেনা গন্তব্য। নিরাপত্তা ও পর্যটন বান্ধব পরিবেশের ঘাটতি, টুরিস্টদের নিরাপত্তা এবং স্থানীয় পর্যায়ে হয়রানি রোধে কঠোর নিয়মের অভাব রয়েছে। অনেক পর্যটকের মতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় এখানে ঘোরাঘুরি করা তুলনামূলক জটিল, পরিকল্পনার অভাব, পর্যটন খাতের টেকসই উন্নয়নের জন্য সুনির্দিষ্ট গবেষণা ভিত্তিক নীতিমালার অভাব রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে পর্যটন কেন্দ্রগুলোর সঠিক সংরক্ষণ ও উন্নয়ন সম্ভব হচ্ছে না। রাজনৈতিক ও সামাজিক কারণ, রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন ধর্মঘট এবং আন্তর্জাতিক ট্রাভেল অ্যাডভাইজারি বিদেশি পর্যটকদের নিরুৎসাহিত করে।